নমস্কার। এই মুহূর্তে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য সবথেকে বড় খবর। নতুন পে কমিশন গঠন করতে পাঠানো হলো চিঠি। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এই মুহূর্তে অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য। ফের বেতন বাড়তে চলেছে। অষ্টম বেতন কমিশন কার্যকর নিয়ে কেন্দ্রের বিরাট সিদ্ধান্তের অপেক্ষায় এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। দ্রুতই এ বিষয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। একদম মোদী সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর আসতে চলেছে। বেতনও বৃদ্ধি হতে চলেছে। এবার অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা হতে পারে। সেটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে বিরাট বৃদ্ধি হবে। ন্যাশনাল কাউন্সিলের সচিব গোপাল মিশ্র কেন্দ্রকে চিঠি দিয়ে অষ্টম বেতন কমিশন বিষয়ে প্রস্তাব রেখেছেন। এমন হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট লটারি আসতে চলেছে। যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি নেই, আপাতত জল্পনাই চলছে। অনেক মহল দাবি করছে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্বভার গ্রহণ করার পরে এবার শেষ হবে কর্মচারীদের অপেক্ষা। অষ্টম বেতন কমিশন নিয়ে এবার বড়সড় ঘোষণা হতে চলেছে। এর আগে 2016-এ কার্যকরী হয়েছিল সপ্তম বেতন কমিশন। যদি অষ্টম বেতন কমিশন 2024-এ গঠন হয়, সেক্ষেত্রে 2026-এ কার্যকর হতে পারে। নর্মালি প্রতি 10 বছর পর পর বেতন কমিশনের সূচনা করে থাকে কেন্দ্র সরকার। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি করতে কেন্দ্র ফিটমেন্ট ফ্যাক্টরও বৃদ্ধি করতে পারে। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.60 থেকে 3.0 গুণ করতে পারে। এইভাবে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয়, সেক্ষেত্রে বিরাট লাভ আসতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি, তবে নতুন মন্ত্রিসভা গঠনের পরে ডিএর বৃদ্ধির পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিরাট প্রভাব বিস্তার করা যেতে পারে। তবে এখন দেখার বিষয় হলো, নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করার পর আদৌ কি সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এই বেতন কমিশন গঠন করবে? সেটা তো সময়ই বলবে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।